মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব। ইয়েস, এই সিনেমাটা তো আমরা জানি যে কুরবানি ঈদে আসছে। ছবিটা মুক্তি পেতে আর 25-26 দিন মতন বাকি আছে। টিমের তরফ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা না এলেও নানান চরিত্রাভিনেতা কোন কোন চরিত্র প্লে করছেন সেগুলো সোশ্যাল মিডিয়া মারফত আমাদের সামনে চলে আসছে। যদিও জানি না এর মধ্যে কতটা সত্যি আছে, মানে এটা কতটা সঠিক বা কতটা বেঠিক, কিন্তু লিক তো হচ্ছে ইনফরমেশন, সেটা ঠিক হোক বা ভুল হোক। আর আমি আশা রাখি যে যত ইনফরমেশন লিক হচ্ছে তার মধ্যে 60% ভুল হলেও 40% তো ঠিক, কারণ যা রটে তাহার কিছু তো ঘটে, এটাও আমরা জানি। জাস্ট 3-4 দিন আগে আফজল হোসেন কোন ক্যারেক্টার করছেন তাণ্ডবে সেটা আমরা জানতে পেরে গেছি। পুলিশ বাহিনীর হেড হবেন তিনি, স্কোয়াড টিমের হেড হবেন তিনি, এটা আমরা জানতে পেরে গেছি। এখন কি তাহলে ফজলুর রহমান বাবু কোন ক্যারেক্টার প্লে করছেন সেটাও আমাদের সামনে চলে এলো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তাণ্ডব নিয়ে আলোচনা করব। অনেকেই এটা ধারণা করছেন যে এইরকম হতে পারে যে মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটা এমন কিছু একটা করবেন যার জন্য পুরো পুলিশ বাহিনী থেকে শুরু করে মানে পুরো ডিফেন্স সিস্টেম একদম মেগাস্টার শাকিব খানকে ধরতে লেগে যাবে। মানে এতটাই কিছু একটা ভয়ঙ্কর লেভেলের কাজ মেগাস্টার শাকিব খানের চরিত্রটা তাণ্ডব সিনেমায় ঘটাবেন, এটা অনেকেই আশা করছেন। এবার কিভাবে কি হবে, কিভাবে রায়হান রাফি গল্পটাকে ভেবেছেন, কিভাবে আমাদের সামনে দেখানো হবে, সেটা তো আমরা সিনেমা হলে গিয়ে গল্প না দেখলে বুঝতে পারছি না, বা ট্রেলার এলে হয়তো বা ছোট করে কিছু আঁচ করা যেতে পারে। তবে জানতে পারা যাচ্ছে ফজলুর রহমান বাবু তিনিও নাকি একজন পুলিশের চরিত্রেই অভিনয় করছেন। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে পুলিশ বাহিনী এই ছবিতে ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি একটি পোস্ট গতকাল দেখেছি এবং আমি স্ক্রিনশটও রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। এই ব্যাপারটা তোমাদেরকে দেখাই। বাংলা চলচ্চিত্র জগৎ তারা এই পোস্টটি করে এবং এখানে লেখা আছে ফজলুর রহমান বাবু পুলিশ অফিসার ইন তাণ্ডব। এখানে ফজলুর রহমান বাবু একদম পুলিশের ড্রেসে উর্দিতে বসে আছেন, আমরা সেটাও দেখতে পাচ্ছি। এখন কথাটা হচ্ছে এখানে লেখা আছে যে এটা তাণ্ডবেরই ছবি। এটা তাণ্ডবেরই ছবি কিনা জানি না, যদি এটা তাণ্ডবের ছবি হয়ে থাকে তাহলে ফজলুর রহমান বাবু কিন্তু এখানে একজন পুলিশের চরিত্রেই অভিনয় করছেন। এটা বুঝতে কোনো অসুবিধা নেই, কেননা উনি কিন্তু উর্দি পরে আছেন। এবারে দেখি এখানে কি লেখা। শাকিব খানের ক্যারেক্টার এমন কিছু করবে যার কারণে বাংলাদেশের পুলিশ স্কোয়াড বাহিনী সহ পুরো ইউনিট সবাই তাকে ধরার জন্য লেগে পড়বে। পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার সিনেমা তাণ্ডব। এটা আবার এই পেজটি বলছে যে এটা পলিটিক্যাল থ্রিলার জনরার একটা ফিল্ম হতে চলেছে তাণ্ডব, এবং এখানে ফজলুর রহমান বাবু তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন, এটাই জানতে পারা যাচ্ছে। সো আমার কথা হচ্ছে যে তোমরা যদি জাস্ট বরবাদের দিকেই আমরা একটু ঘুরে তাকাই, কারণ মেগাস্টারের রিসেন্ট সিনেমা এটা। বরবাদ সিনেমাতে কোন কোন চরিত্রাভিনেতা কোন কোন চরিত্র প্লে করছিলেন আমাদের কাছে কিন্তু অনেক আপডেট লিকেজ হয়েছিল না। তোমরা নিজেরাই বলো না, যদি ইন্তেখাব দিনারের চরিত্রটা বলি, তিনি কোন চরিত্র প্লে করছেন আমরা জানতাম না কিন্তু। হ্যাঁ, এর সাথে সাথে যদি আমরা মানব সাজদেবের কথা বলি, মানব সাজদেব কোন চরিত্রটা প্লে করছেন ছবিতে আমরা কি জানতে পেরেছিলাম? জানতে পারিনি কিন্তু। এছাড়াও আরও অনেক 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 দৃষ্টান্ত আছে। মামুনুর রশিদ সাহেব, তিনি এত এজের একজন অ্যাক্টর, তিনি কোন চরিত্র প্লে করছিলেন বরবাদে আমরা কি জানতে পেরেছিলাম? আমরা কিন্তু বরবাদ দেখার পরে বুঝতে পেরেছি তো তিনি কোন ক্যারেক্টারটা প্লে করছেন। সো বরবাদের ক্ষেত্রে যেটা হয়েছিল কি, এনারা অভিনয় করছেন সেটা আমরা জানতে পারছিলাম, কিন্তু কোন কোন চরিত্রে অভিনয় করছেন সেটা কিন্তু আমরা জানতে পারিনি। তাণ্ডবের ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারছি যে এনারা এই চরিত্রে অভিনয় করছেন, যদিও সবটাই সোশ্যাল মিডিয়ার মারফত হচ্ছে। আমি আবারও বললাম, এর কতটা অথেন্টিসিটি আছে আমি নিজেও জানি না, বাট যাহা রটে তাহার কিছু তো অন্তত ঘটে। সেখান থেকে এবার দেখা যাক আফজল হোসেন বা ফজলুর রহমান বাবু তাদের যে চরিত্র, মানে কোন চরিত্রে তারা অভিনয় করছেন, যেগুলো আমরা জানতে পারছি সেগুলো আসলেই তাণ্ডব যখন বড় পর্দায় আমরা দেখতে যাব সেগুলো মেলে কিনা এখন দেখবার ব্যাপার কিন্তু এটাই। আর যদি মেলে তাহলে বুঝতে হবে দুটো জিনিস হতে পারে। নয়, তাণ্ডব টিম এইভাবেই একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়েছে, আদারওয়াইজ টিমের ভেতর থেকে কিন্তু বিভিন্ন আপডেট বা বিভিন্ন তথ্য লিক হচ্ছে।
দেখা যাক কি হয়। তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের পুরো এই বিষয়টাকে নিয়ে কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শিগগিরই, আমরা এখন তাণ্ডবের টিজারের অপেক্ষায়, দেখা যাক টিজার কবে ড্রপ করা হয়। টাটা।